তাহলে এসেছি মানে আমাদের আগে জানতে হবে এই কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। অমাইরা নারকেল বোঝো তো, নারকেল চেনো তো? তাহলে হ্যাঁ আছে না, গ্রাম অঞ্চল আছে চিনি। আচ্ছা যারা যারা নারকেল দেখেছো মা তারা ভালো করে জানবে বাইরে একটা নারকেলের খোসা থাকে, তা খোসাটা ছাড়ালে কি নারকেলের স্বাদ পাবে? ওর ভিতরে গেলে বাবা আরো বেশি শক্ত। তাহলে সে শক্ত বস্তুটাকে ভাঙতে হবে, নারকেলের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরেই যদি তুমি আস্বাদন করতে পারো তাহলেই বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তনের বিষয়টা বাবা ঠিক এই রকম, মানে শুধু কাহিনী শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। তলিয়ে বাবার নাম তত্ত্ব, একটু ভিতরে যত যেতে পারবে তত কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে এই যে বাবা কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে বাবা? ভালো করে বাস্তবে মিলিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করতে হবে, আপনারা বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায় তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে জানতে পারবে তার তত তাড়াতাড়ি লাভ হবে। এই যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব, কিন্তু যতই আমারে আমার করুণা কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে মা তুমি সাথে কাউকে নিয়ে আসনি, তুমি একাই এসেছো। এমনকি তোমার পরনে একটা সুতো পর্যন্ত তুমি নিয়ে আসনি। আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে কিছু নিয়ে যাবে। তাহলে এলে একা, যাবে একা, এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? এই গো মায়েরা, যাদের আগলে বসে আছো কেউ কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে সারাদিন সেই সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার 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 আমার, কিন্তু কেউ তোমার নয়। এসেছো একা, যাবে একা, তোমার সাথী হবে কর্মফল। এইটা ভুলে গেলে হবে না বাবা, একজন সাথী হবে আমাদের কর্মফল। কিরকম? কতদিন হরিভাষণে বসলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছি, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম, আর কতদিন যাবৎ বাবা আমি ধর্মটাকে আঁকড়ে ধরেছি। কারণ এ জগতে জানবে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তাহলে এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, এটা আমার গ্যারান্টি, এটা যাবেই তোমাদের সাথে। তবে জানি না এটা কোন জেলা, নদিয়া। কত ভাগ্যবান ভাগ্যবতী নদিয়ার মানুষ আপনারা, কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী। আপনারা বুঝতে পারছেন না যে মাটিতে জন্ম নিয়েছি। আমি যে বড় অধম্য, অনেক দূরের মানুষ। যত বড় বড় কীর্তনিয়া পৃথিবীর যে প্রান্তে কীর্তন হোক না কেন, সবার আগে কিন্তু আপনাদের এই জেলার নামটাকে তাদের বলতেই হবে। কারণ এই মাটিতেই আমার গৌরের পদধূলা আছে। গৌর দেশের মানুষ আপনারা, গৌরের মাটির মানুষ আপনারা। আশীর্বাদ করবেন এ জন্মে তো হলো না বাবা, যে কুলেই জন্ম হোক, উচ্চ কুল হোক আর নিচ কুল হোক, যে কুলেই জন্ম হোক না কেন, যেন আপনাদের মতো ভক্ত হয়ে ভক্ত ধুলাতে যেন আসতে পারে। এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে এই নদিয়া জেলাতে নিয়ম আছে কিনা আমার জানা নেই বাবা, তবে আমার ডায়মন্ড হারবার
এলাকায় নিয়ম আছে বাবা, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, কিছু তাও না দাও সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো গরদ। কি মাইরা তোমাদের এই গ্রামে নিয়ম আছে তো? এখানেও হয় খোল করতাল বাজিয়ে মরা দেব যায়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, এইগুলো অনুভব, এগুলো চেতনা। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যে কোনো পূজা যেদিন বাবা পূজা হয় তো ভালো, আর যেদিন বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা বাজে না? নদিয়া বাজে না? এখানেও বাজে। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তুমি লরিতে করে ডিজে বাজনা বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? কি মা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে সাথে কে হলো? কর্মফল। তাহলে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাচ্ছে না, কলির মানুষের সঙ্গী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি হবে যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভব পাবে পাবে যাবে সেই দিন নামে যাবে এই পচা দেহ পাখি চলে যাবে, আমাদের কৃষ্ণ ভজন ভজন হলো নম কৃষ্ণ বলে এইভাবে আমরা সবাই মায়ার বাঁধনে হলো
কেহ নাই চরণে শরণ নিলাম নাম যাবে আর কথা দেহ যাবে। আচ্ছা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে না আসে, আসে না আসে বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রসে। রাধে রাধে। আমার ভক্ত কাছে আমার একটা নিবেদন, অপরাধ নিও না, আমি কথাটা বলছি বলে ভালো সবাই সবাইকে বাসে, ভক্তি সবার আছে, ভক্তি যদি না থাকতো হরিবাসরে আসতেন না, কারণ যদি সবাই আসতে থাকেন তাহলে আমার গাওয়াটার অনেক সমস্যা হয়ে যাবে। তাই আমি বলছি বলে কেউ যেন কষ্ট পাবেন না, কারণ আপনারা নিজেরা নিজেরা আলিঙ্গন করবেন, নিজেরা নিজেদের কাছে থাকবেন, কারণ সবাই একে একে আসতে থাকলে আমার আরো অন্যান্য ভক্তদের অসুবিধা হয়ে যাবে। এইটুকু আপনাদের কাছে নিবেদন, যে যার কাছে থাকবেন, যে যার কাছে আলিঙ্গন করে আপনারা আবেগটা সেখানে রাখবেন, এইটুকু আপনাদের কাছে নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মরে চোখের জলে চাপা যদি নদী আবি নিমাই হবি চোখের জলে চড়া ভোলাইবা আমি এই প্রতিজ্ঞা করে দিলাম কেদিন শোধ করিব আমি এই প্রতিজ্ঞা করে দিলাম কেদিন শোধ করিব আমি এই প্রতিজ্ঞা করে দিলাম চরণ ভোলাইব বলে এমনি করে চরণ ভোলাইব। রাজশাহী যোগে আমার ভগবান কথা দিল, আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তি পরি অদ্বৈত হয়ে যাবে। আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখের জল তোমার পায়ে পড়ল, যেদিন তুমি নদিয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণে যেতে যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। আর গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমার উলুধ্বনি কই গো? মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গরানি, গোরা 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 আবে গোরা 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 গোরানি গোরানি তানে গোরানি গোরা গোরানি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, অগলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে গোদায় বতালা, শ্রীরাধারে ভাবে গোদায় বতালা, শ্রীরাধারে ভাবে গোদায় বতালা, শ্রীরাধারে ভাবে গোদায় বতালা। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে
লীলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল। এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, করি জোড়া ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সৈত জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে রাধে রাধে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরি নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয়, ধ্বনিটা হলো কি এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? রানাঘাট মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায়। কেমন গৌর চরণে যাবে তো? সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে। ওই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। বেশ, সবাই কেউ নামাবেন না, যারা দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন বলো দেখি, বলো। বেশ, এইদিকে ধসে গেল কেন বলো দেখি সবাই। বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিবে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সবে জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর যেতে গিয়ে বাবা আজকে আমরা আস্বাদন করবো বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনে বহু মন্দির আছে, বহু মন্দির যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন, কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা, যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো। মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে? আপনারাও তো ভক্ত, আমরাও ভক্ত, তাহলে আজকে দেখবো কেমন ভক্ত, যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল। তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। কেমন কিংবা একটা ভজন হবে তো? হবে তো? ওই দেখে একটু ধ্বনি দাও। বেশ, বৃন্দাবন ধাম অপার জপি যারা হেরা রভিল বেনি সরকার জপি যারা হেরা বৃন্দাবন ধাম অপার জপে যারা রাধে 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 अलवेली सरकार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे
राधे मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भजे 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 जा राधे 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 मेरी सरकार जपे जा राधे 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 मेरी सरकार। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি বলো, তালি কেমন? তালি বল একসঙ্গে, সবাই করে করে তালি দেবো। वृंदावन में आओ राधा नाम लगाओ 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 जीवन हरि जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 वृंदावन राधे আছে। ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? তাই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো কেমন? জয় জয় রাধে 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 রাধে। বেশ, আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে। তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে নিধোবন রে রাধে রাধে গলি গলি রে রাধে রাধে মান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা কুंड রে রাধে রাধে শ্যাম কুंड রে রাধে রাধে হরিद्वार মে রাধে রাধে জোরসে বলো রাধে রাধে ইচ্ছে বলো রাধে রাধে কালে বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে জাগাও মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা कुंड মে রাধে রাধে শ্যাম कुंड মে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धाम जपे जा राधे राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বউ মধ্যে ঝগড়া টগড়া হয় না? এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা, ওই শাশুড়ি বউ মধ্যে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো। সবাই একটু বলো জোরে, রাধা রানীর কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয় উচ্চারাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ জয় কমিটি ভাই সব জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে
বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো, উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম, যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর বর্ধমান জেলা। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? চলো। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়েরা একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা, কেমন? ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরে?